অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ একদম সকালবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আমি ভাবলাম যে একটু ছাদে এসে এনজয় করা যাক, কারণ এখন যা সিচুয়েশন কোনো এনজয়মেন্ট কিছুই নেই। তো আর এই ছাতাটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা মাইসুর থেকে মা আর ভাই কিনে এটা পাঠিয়েছে ওখান থেকে। তো এটা কখনো মানে আমি নিয়ে বেরোতেই পারিনি, তো আজকে সুযোগ ছিল এটা নিয়ে বেরোনোর, তো সেই জন্য এটা নিয়ে বেরোলাম। অ্যান্ড খুব সুন্দর লাগছে না? তো আজকে একদম ভোরবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, লাইক 5টা 5:30 থেকে স্টার্ট হয়েছে। অ্যান্ড আমি এখন বৃষ্টিটা কম হয়েছে, আমি তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। পুরো রাস্তা জল উঠে গেছে, সব জায়গায় জল উঠে গেছে। এখন বৃষ্টিটা একটু কম হয়েছে, সেই জন্য একটু ছাদে এসেছি, খুবই ভালো লাগছে আর কি। তো এবারে একটু নিচে যাই আর কি, কারণ এখন ব্রেকফাস্টও হয়নি আমাদের। তো এবার নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট রেডি করি, তারপরে ব্রেকফাস্ট করবো। তো ছাদ থেকে আমি এবার নিচে চলে এসেছি। এবার নিচে এসে আমি এখানে ব্রেকফাস্ট রেডি করছি। অ্যান্ড আজকে ব্রেকফাস্টটা আমি বানাবো, ম্যাগি বানাবো, একদম সিম্পল প্রসেসে। তো সবার ফার্স্টে আমি এখানে প্যানটাকে গরম করে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজিটেবলস দিয়ে দিয়েছি। অ্যান্ড ভেজিটেবলস আমি এখানে জাস্ট ইউজ করেছি হচ্ছে বিনস অ্যান্ড গাজর। তো এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো, মানে একটু বয়েলড হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর তারপরে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রাখলে কি হয়, ভালো করে ভেজিটেবলস গুলো বয়েলড হয়ে যায়। অ্যান্ড তারপরে আমি এখানে একটু মশলাগুলো অ্যাড করব, যেমন ধরো একটু জিরে গুঁড়ো আর জাস্ট নুন। আর তারপরে আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিম দিলে একটু টেস্টটা একটু নতুনত্ব হয়, টেস্টটা একটু ডিফারেন্ট হয়। তো আমি এখানে ডিম আর ভেজিটেবলস গুলো একসাথে মিক্স করে একটু ফ্রাই করে আলাদা একটা প্লেটে তুলে রাখলাম। এরপরে আমি এখানে একটুখানি জল দেবো পরিমাণ মতো, মানে দুটো ম্যাগি আমি বানাবো। তো দুটো ম্যাগির জন্য আমি এখানে জল দিয়েছি পরিমাণ মতো, আর তারপরে আমি দুটো মশলাকে কেটে জলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে জলটা একটু ভালো করে যখন ফুটবে, মশলাটা ভালো করে ফুটে যাবে, তারপরে আমি এখানে দুটো ম্যাগি একটু ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। এবারে এটা ম্যাগিটা ভালো করে বয়েলড হয়ে গেলে, মশলাটার সাথে ভালো করে মিক্স হয়ে গেল ম্যাগিটা, এরপরে আমি ভেজিটেবলস গুলো যেগুলো আছে সেগুলোকে এবার আমি ম্যাগির মধ্যে দিয়ে দেবো আর ভালো করে একটু মিক্স করে নেবো। নাও আমার ম্যাগি রেডি। একদম সিম্পল ওয়েতে আমি ম্যাগিটা রেডি করলাম, অ্যান্ড এটা খেতেও খুব টেস্টি লাগে। এবার আমি সার্ভ করে দেবো। তো দীপ এখানে সস দিয়ে খেতে ভালোবাসে আর আমি না, তো সসটা শুধু ও একাই খায়, আর আমার একদম একদম সিম্পলটাই ভালো লাগে আর কি, উইদাউট সস। সুন্দর হয়েছে। নর্মালি ম্যাগি আমার ভালো লাগে না, বাট এরকম টাইপের ম্যাগিগুলো ভালো লাগে। একদমই সিম্পল করেছি, শুধু গাজর আর বিনস, মানে পেঁয়াজও দিইনি আমি। ভেজিটেবলস অ্যাড করার জন্যই আরও বেশি ভালো লাগে আমার, নাহলে আমার ম্যাগি অতটা ভালো লাগে না। আমি একটু চাউমিন প্রেফার করি। তাও তো তোমার জন্য বিনসটা আর গাজরটা আমি দিলাম, নাহলে আমি হলে শুধু একদম সিম্পল, শুধু একটু জুসি করে তারপরে খেয়ে নিই আর কি, আমার এসব কিছুই লাগে না। ওকে, তো এবার আর বাকি কাজগুলো করে নেবো ব্রেকফাস্টটা করে, কারণ আজকে ঘরের হালাত খুব খারাপ। সো একটু ছাদে যাচ্ছি এখন, বৃষ্টিটা একটু কমেছে, তাও ছাদে পুরো একদম জল জল হয়ে আছে আর কি। আমি তোমাদের রাস্তাঘাটগুলো একবার দেখিয়ে দেবো। দেখো, লিটারেলি রাস্তায় জল জমে আছে।
ওয়েদারটা মনে হয় আজকে ঠিকই হবে না, সারাটা দিনই হয়তো আজকে ক্লাউডি থাকবে ওয়েদারটা। তো ব্রেকফাস্ট কমপ্লিট, আর এবার আমি একটু কিছু টুকটাক কাজ করব আর কি, কারণ আমার সত্যি কথা বলছি আজকে কাজ বাজ করতে একদমই ভালো লাগছে না, বিকজ আজকে একদম ক্লাউডি ওয়েদার, একদম সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তোমরা জানো। অ্যান্ড সিরিয়াসলি ক্লাউডি ওয়েদারে আই ডোন্ট থিঙ্ক কারোর কাজ করতে ভালো লাগে, সবসময় মনে হয় যেন শুয়ে পড়ে কাটাই, একদমই ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না আর কি। তো তাও বললে তো হয় না, কারণ ঘুম থেকে উঠে কিছুই করিনি, জাস্ট ব্রেকফাস্টটা করেছি, আর ঘরের হালাত, বিছানার হালাত সব কিছু একদম খারাপ হয়ে আছে। তো করতে তো হবে, কারণ আমি একদম মানে অগোছালো আর নোংরা এগুলো আমি একদম পছন্দ করি না। তো সেগুলো এবার করব, আর তোমাদের সাথে কয়েকটা জিনিস মানে কয়েকটা প্রোডাক্ট আমি শেয়ার করব। সেটা হচ্ছে মানে আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম 2-3টে প্রোডাক্ট, তো অনেক দিন পরে আসলো, তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সো এই যে হচ্ছে জিনিসগুলো যেগুলো আমি নাইকা থেকে অর্ডার করেছি আর এসছে, ফার্স্ট আমি দেখাই, এটা হচ্ছে একটা নেচারের হোয়াইটনিং ডায়মন্ড ফেশিয়াল কিট, আর এটা একদমই কম দাম নিয়েছে, মানে আমার একটু এরকম চিপ প্রাইসের মধ্যে কিছু একটা মানে ইউজ করে তোমাদের দেখানোর কথা ছিল আর কি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে একদম কম দামের মধ্যে একটা ফেশিয়াল কিট মানে শেয়ার করতে আর কি। তো এইটাই হচ্ছে আমি একটা অর্ডার করেছি, যেটা রিভিউ অনেক ভালো ছিল। তো এটার দাম নিয়েছিল আই থিঙ্ক 88 or 80 সামথিং, বাট এটার প্রাইস হচ্ছে 90 রুপিস। আর এগুলো হচ্ছে এরকম শ্যাশে আছে ভিতরে এরকম। তো তোমরা যদি চাও তাহলে আমি এটার আলাদা করে আমি রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, আমার মনে হয় খুব হেল্পফুল হবে এটা। আর তারপরে আমি এটা নিয়েছি, এটা হচ্ছে সুপার ম্যাক্সের মানে একটা তোমার ওই কী বলে এটাকে ফিমেল রেজার। তো এটার মধ্যে 4টে ছিল, হ্যাঁ এটার মধ্যে 4টে রেজার ছিল, আর এটা একদম কম প্রাইসের মধ্যে এটা নিয়েছে। আর এটা হচ্ছে আমি নিয়েছি নাইকা থেকে একটা লিপস্টিক, যেটা খুব সুন্দর শেড, আর একটাও নিয়েছিলাম আগে বাট এটা এখন নিয়েছিলাম, আর এটারও দাম নিয়েছে কমই, বেশি নেয়নি, একদম অফারেই নিয়েছি। আর এটা হচ্ছে ক্যান্ডি লিপস্টিক, যেটা আমার অনেক দিন থেকেই মানে নেওয়ার ইচ্ছে ছিল, আর আমি দুটো এর আগে পারচেসও করেছি, আর এটা হচ্ছে থার্ড ওয়ান। তো তোমরা চাইলে আমি এগুলোর আলাদা আলাদা করে রিভিউ আমি শেয়ার করতে পারি, জাস্ট এগুলোই আমি অর্ডার করেছি যেগুলো এসছে। অ্যান্ড আরও কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, ওকে। আমি এবার একটু এডিটিং করতে আসলাম, এবার একটু এডিটিং করে নেব, করে টোরে তারপরে বাকি কাজগুলো করব। আজকে সিরিয়াসলি বলছি, আজকে ঘরের কোনো কাজ করতেই ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে একটু বসে বসে একটু ল্যাপ খাই, আর না হলে একটুখানি এসব কাজ করি। তো এডিটিং করাটাও বাকি আছে, অনেকগুলো ভিডিও আছে যেগুলো এখনো দেওয়া হয়নি, তো এবার একটু দিয়ে নেবো আর কি, নাহলে কিছু করার নেই, কোনো আপডেটও আসছে না পরপর। পোকো পোকো, উফ ভগবান, যাও নিচে যাও, যাও নিচে যাও, ডিস্টার্ব করো না আমাকে। এটা কি হচ্ছে মামা? যদি কিছু হয়েছে আমার ল্যাপটপের, তুই যেমন আমাকে সেদিনকে মেরেছিলিস, আমি ঠিক সেরকমই মারবো তোমাকে, ঠিক আছে? যাও পালাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে নিচে যাও, একদম নিচে চলে যাবে, পাই করে নিচে চলে যাবে, যাও। গুড বয়।
নিচে গিয়ে ও শুয়ে পড়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, মানে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে কোন অ্যাপ থেকে তুমি মানে তোমার ভিডিও এডিটিং করো অ্যান্ড তো আমি এখানে ফিল্মোরা ইউজ করি আর কি। তো ফিল্মোরাটা খুবই ভালো একটা এডিটিং অ্যাপ। তো তোমরা চাইলে এই ফিল্মোরা থেকে তোমাদের ভিডিও এডিটিং করতে পারো, যারা যারা ইউটিউবার্স। একদম ইজি, খুব ইজি একদম এই এডিটিং করা আর কি। ফার্স্টে একটুখানি তোমার মনে হবে যে কোথায় কি আছে, একবার 2-3 বার ঘাটলেই তোমরা পুরো বুঝে যাবে ব্যাপারটা, আর খুব ইজিলি এডিট করতে পারবে। তো আমি এটাই ইউজ করি সচরাচর। আর মাঝে মাঝে যখন খুব ব্যস্ত থাকি, মানে অফিসিয়াল ডে সময়, তখন আমি মোবাইলে ইউজ করি। মোবাইলে অনেকই অ্যাপ আছে ভালো ভালো ভিডিও এডিট করার জন্য, তো সেগুলো আমি মোবাইলে এডিট করি। আর মানে ল্যাপটপের জন্য ফিল্মোরা একদম বেস্ট। এখানে আমি চিকেনটা বার করে রেখে দিয়েছি। জানি না দীপ হয়তো কিছু একটা বানাবে, ওর জন্য আমাকে বললো চিকেনটা বার করে রাখতে। এবার আমি একটু ঘরে যাই। তুমি বেডে কি করছো? তুমি বেডে কেন উঠেছো মাম্মা? তুমি কেন বেডে উঠেছো? হ্যাঁ, কেন উঠেছো? বলো, এটা তো আমার বেড। বলো, এটা তো আমার বেড, এটা আমার বেড, এটা আমার বেড। মাম্মা, আমার আজকে কিচ্ছু ভালো লাগছে না কিন্তু। জাম্প করে যাওয়া, হ্যাঁ? এগুলো হচ্ছে সব বাজার করে এনেছি, মানে এগুলো হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স। এই স্ন্যাক্স মানে এইগুলো হচ্ছে আমি খেতে ভালোবাসি, তো সেই জন্য বিগ বাজার মানে বিশালে গেছিলাম, বিশাল থেকে একটু এইগুলোই কিনে এনেছি। মানে এই একটা স্ন্যাক্স। কি করছে পোকো? সরে যাও মামা। তো এই একটা স্ন্যাক্স, আর এইটা হচ্ছে খুব ভালো, মানে এটার মধ্যে প্রায় 6টা মতো আছে, আর এটার দাম হচ্ছে অনলি 59, যেটা 90 রুপিসে। এটা হচ্ছে মানে অফারে ছিল, তো আমার এইগুলো এখন একটু ইভিনিংয়ে খেতে ইচ্ছে করে। এইগুলো পাস্তা নিয়ে এসেছি, মাঝে মাঝে পাস্তা বানাবো তাই। আর এর তো ছেলে পুরো পাগল হয়ে গেছে। মামা একটু সরো। লেজ এনেছি, আর এগুলো হচ্ছে আমার ফেভারিট ওয়েফার্স। স্ট্রবেরি ফ্লেভার আছে, অরেঞ্জ ফ্লেভার আছে, আর এটা হচ্ছে চকলেট ফ্লেভার আছে। আর এগুলো হচ্ছে ক্রিম রোল, যেটা এসে অলরেডি আমার একটা খাওয়া হয়েও গেছে। এটা হচ্ছে ফেভারিট, এটাও তোমরা চাইলে মানে খেতে পারো। এটা এত ভালো, মানে 10 টাকা করে অনলি নেয়। আর যে এটা খেলে একদম সেই চাইল্ডহুডের কথা আমাদের মনে পড়ে যায় আর কি, মানে আমার স্পেশালি মনে পড়ে যায়। তো এইগুলো হচ্ছে কিনেছি। আরও আছে, আরও হচ্ছে ও তালের শাঁস কিনেছে, লিচু কিনেছে, পোকোর জন্য খাবার, কলমি শাক, এই সেই অনেক কিছুই বাজার করে এনেছি আর কি, কারণ সবসময় বেরোনোটা তো পসিবল না, তো সেই জন্য একটু বেশি করেই আনতে হয়। আর এর কীর্তিটা শুধু দেখো, মানে এ আমার মতোই হয়েছে, মানে চিপস দেখলেই ও পাগল হয়ে যায়, স্ন্যাক্স দেখলেই পাগল হয়ে যায়। কি করছো এটা পোকো মামা? কি কি হচ্ছে? না চলো মামা। না না, এটা খাবে, এটা খাবে। কোনটা খাবে? কোনটা খাবে তুমি? কোনটা? এটাই এটাই খাবে? তখন থেকে এটার উপরেই তোমার কি করেছি সেটা। থাক, চলো চলো। এই ওকো পিটুন দেবো। সো আজকে বেসিক্যালি লাঞ্চে বানানো হবে চিকেন ফ্রাইড রাইস।
তো চিকেন ফ্রাইড রাইসটা খেতে খুব ভালোবাসে নূপুর। চিকেন ফ্রাইড রাইস না বলতে পারেন, মিক্সড ফ্রাইড রাইস, কেন চিকেন এগ সবই থাকবে। তো এখন সবজি কেটে নেবো। অ্যান্ড এটা হচ্ছে আমার লাইক সবজি কাটার সেট আপ। তো আমি বাংলাদেশি লাইক শর্ট ফিল্মস খুব ভালোবাসি, স্পেশালি আফরান নিশো, অপূর্ব অ্যান্ড তানজিম তিশা, এদের আমি ভিডিওস খুব পছন্দ করি। তো আমার গো টু ভিডিওস হচ্ছে যে আমি বাংলাদেশে একটা শর্ট ফিল্ম লাগাবো যেগুলো ইগল মিউজিক প্রডিউস করেছে বা এরকম কিছু, অ্যান্ড দিয়ে আমি সবজি কাটতে শুরু করে দিই। তো এটা হচ্ছে আমার বেসিক সেট আপ, মানে আমি সবজি কাটলেই বাংলাদেশি শর্ট ফিল্মস অ্যান্ড এভরিথিং, বিকজ ওদের কন্টেন্ট থাকে। আমি ইন্ডিয়ান জিনিসকে খারাপ বলছি না, আমি নিজে ঘটি, আমি বাঙাল না যে আমি বাংলাদেশকে খুব বেশি সাপোর্ট করবো, বাট ওদের কন্টেন্ট খুব ভালো হয়, ওদের স্টোরি লাইন খুব ভালো হয় অ্যান্ড এক্সিকিউশন খুব ভালো হয়। তো আমি যখনই এরকম সবজি কাটি বা ফ্রি থাকি, আমি ওদেরই লাইক শর্ট ফিল্মস অ্যান্ড নাটক দেখতে থাকি। তো চিকেন আর ডিমটাকে এবারে আমরা মিক্স করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করবো ভেজিটেবলস, যেটা রেডি করা ছিল। সো আমাদের মিক্সড ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। এটাকে জাস্ট হালকা একটু ড্রাই করে নিচ্ছি। সো আমাদের ফ্রাইড রাইস রেডি আছে। এবারে ফ্রাইড রাইস নিয়ে যাচ্ছি। চলে আসো, হয়ে গেছে। খাবে আসো। সো ম্যাডাম এডিটিং করছিল, এবারে এসেছেন খেতে। তাড়াতাড়ি খেয়ে টেস্টটা বলো। এটা মিক্সড ফ্রাইড রাইস, এতে প্রন নেই, প্রনটা বৃষ্টির জন্য আনতে পারিনি, নাহলে প্রনটাও নিয়ে আসতাম। চিকেন আছে তো? হ্যাঁ, চিকেন, এগ অ্যান্ড ভেজিটেবলস আছে। বাটার দেইনি, একটু বেশি হেভি হয়ে যাবে বলে। যদি তোমার মনে হয় বাটার দিতে, তো বাটার অ্যাড করে দেবো। খুব ভালো লাগছে, মানে স্পাইসি আর এই চিকেনের স্বাদটাও আসলো আর কি, ওরা খুব ভালো লাগলো। আর এবারটা আমি তো জানি আমার ভালোই লাগে সবসময়, কারণ সবসময় ভালোই বানায়। আর আমি হচ্ছে ওর ভালো ভালো খাবারে সবসময় রিভিউ দিতে থাকি আর কি, জাজ করি আর কি। যাই হোক, আর আমার অনেক ফ্রেন্ডসরাও ওর খাবার দেখে বলেছে, যেমন আমি নামই নিচ্ছি, প্রিয়া, বর্ণালী, ওরা বলছে যে আমরা কবে পাবো। তো আমি খাওয়ার জন্য হোটেলে আসতে হবে না, বাড়িতে কি হোম ডেলিভারি সার্ভিসেস নেই এখন? যখন সুযোগ পাবি, মানে এখন তো না, তো পরে যখন একটু সিচুয়েশনটা ঠিক হবে, তো প্লিজ তোরা একবার চলে আসিস। সবসময় তোদের জন্য ইনভিটেশন রইল, মানে এত ভালো ভালো খাওয়ার জন্য। তো চলে আসবি আর এত সুন্দর সুন্দর খাবারও পাবি। আমি জানি তোর বড়রাও, মানে তোদের বড়রাও ভালো ভালো রান্না করে খাওয়ায়, বাট আমার বড় খুব ভালো রান্না করে আর খুব সুন্দর। আর তোরা প্লিজ আসিস আমার বাড়িতে, ওকে? তো আমি একটু খেয়ে নিই, খেয়ে আমার খিদেও পেয়ে গেছে, আর কি এডিটিং করছিলাম। খাবার কমপ্লিট, খুব ভালো আর পেট ভরে খাবারটা খেলাম, সিরিয়াসলি মানে শান্তি হয়েছে খেয়ে। আর এবার আমি স্নানে চলে যাব।
আর কারণ এতক্ষণ ধরে একটু এডিটিং করেছি বলে আর মানে কিছুই এনার্জি নেই, এডিটিং করতে খুব চাপ। তো এবার আমি স্নানে চলে যাব। এবার আমি স্নান করে বেরিয়ে গেলাম। অ্যান্ড এবারে আমি কি করে আমার ডেইলি স্কিন কেয়ারটা করি আর কি স্নান করার পরে, তো সেটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করি। তো আমি রোজ স্নান করে উঠে দুটো সিরাম আমি মিক্স করে লাগাই। সেটা হচ্ছে ওয়াওর একটা ভিটামিন ফেস সিরাম, আর এটা হচ্ছে ভিটামিন সি অ্যান্ড B3 ফেস সিরাম। এই দুটোকে আমি মিক্স করে আমি লাগাচ্ছি, গত এক সপ্তাহ থেকে আমি এটা লাগাচ্ছি। অ্যান্ড সিরিয়াসলি আমি এটা তোমাদের সাথে শেয়ার করার কথাই ভাবছিলাম যে আমি এটা শেয়ার করবো, কারণ সিরিয়াসলি আমার খুব ভালো কাজে দিয়েছে। তো আমি জাস্ট এটা 1 ড্রপ আর এটা 2 ড্রপ একসাথে করে মিক্স করে ভালো করে ফেসে অ্যাপ্লাই করছি, আর ভীষণ ভালো স্কিনটা আমার গ্লো করছে। তারপরে তো এটা আমি জাস্ট 1 ড্রপ নিলাম, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট 2 ড্রপ। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে। এই দুটো সিরাম মিক্স করে লাগালে কি হচ্ছে না, মানে জাস্ট অনলি যদি তুমি ভিটামিন সি আর বিটা ইউজ করো তো এটাতে হালকা একটু অয়েলি ভাবটা আসে, বাট খুব একটাও আসে না। আর এটাতে তো একদমই মানে অয়েলি ভাবটা আসে না। তো যেহেতু সামার টাইম আর এমনিতেই আমাদের ফেসটা খুব বেশি সোয়েট করে, তো এই দুটো লাগালে আমাদের ফেস একদমই সোয়েট করে না আর একদম পিম্পল ফ্রি হয়ে যায়। তো কিছুদিন ধরে আমার ফেসে একদম পিম্পলও আসছে না, রেডনেসও আসছে না, ডালনেসও আসছে না, কিছুই আসছে না। তো আমি সেই জন্য ভেবেছিলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা চাইলেও এটা ইউজ করতে পারো এইভাবে লাগিয়ে। তো আমার অনেক বেশি কাজে দিয়েছে, তো আমি এটাই লাগাচ্ছি এখন। সো দ্যাটস ইট গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবে। সো টিল দেন বাই।